হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে এমন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। তো গাইস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমার চাচাতো বোনের গায়ে হলুদ, আর আজকে হলো চাচাতো বোনের বিয়ে। আপনি যদি গায়ে হলুদের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। তো গাইস, আজকে যেহেতু বিয়ে তাই সকাল সকাল উঠে বক্সটা সেট আপ দিয়ে দিচ্ছি। গাইস, এই বক্সটা 3 দিনের জন্য ভাড়া করে আনছিলাম। মনে হয় 1 ঘন্টা ভালোভাবে বাজাতে পারিনি। 10 মিনিট পর পর একজন এসে বকাবকি করবেই। কেউ বললে বাড়িতে হার্টের রুগী আছে, আবার কেউ বলে আমার ঘর কাঁপতেছে। একজন এসে বলে যে সাউন্ড বেশি হওয়ার কারণে তার নাকি স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। এই কথাটা শোনার পর আমার মাথায় শুধু একটা ডায়লগই ঘুরলো, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। এখানে দেখতে পাচ্ছেন বউকে গোসল করাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এলাকায় এটাকে তালাই দেওয়া বলে। আপনাদের যেমনটা বললাম, আমরা যে শান্তিতে বক্সটা বাজাতে পারছিলাম না, তাই ওখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি। মানে ভাই, এখানেও ঝামেলা। এখন যে জায়গায় বক্সটা ট্রান্সফার করা হয়েছে, যার 3 পাশেই হলো গরুর গোয়ালঘর। বক্সে ভিড় দিলে গরু লাফালাফি শুরু করে। এই জিনিসটা নিয়ে কোথায় যায় শান্তি নাই। কি বলবো, যাই হোক। আর এই যে এখানে গেট সাজানো হয়েছে। চলেন দেখে আসি রান্নার কি খবর। এখানে দেখতে পাচ্ছি সকল কিছু ব্যবস্থাপনা করা হয়ে গেছে, আর এখন পানি গরম করা হচ্ছে। রান্না করার জন্য এক্সট্রা কোনো বাবুর্চি আনা হয়নি। এই যে এখানে যাকে বসে থাকতে দেখছেন, ইনি হলো আমার আপন কাকা। আজকে রান্না আমার কাকাই করবে। তার রান্নার হাত খুব ভালো। আজ পর্যন্ত তার রান্না খেয়ে কেউ ব্যাড কমেন্ট করেনি। বিয়েটা যেহেতু শুক্রবারে, তাই গোসল করতে হবে, নামাজে যেতে হবে। আমাদের এখানে অনেক বড় একটি পুকুর রয়েছে, যেটাকে আমরা পুষ্করণী বলে থাকি। সেখানেই আমরা গোসল করতে এসেছি। আপনারা হয়তো বলতে পারেন সবাই পাড়ি দিয়ে কেন? পানিতে যাতে যাতে দেখতে পাচ্ছেন এখানে একজন বাদে আর কেউ সাঁতার পারি না। আর এই পুষ্করণীটা অনেক বড়, তাই রিস্ক না নেওয়াই ভালো। আমরা এখানে সবাই অনেক মজা করতেছিলাম। সত্যি বলতে আমার কাছে ভালোই লাগতেছিল। এরকম মজা আনন্দ সবসময় করা যায় না। গোসল করে এসে দেখি বাড়িতে 3টা হিজড়া এসেছে। ওরা টাকা দাবি করতেছিল, জানি না ওরা এই সব খবর কোথা থেকে পায়। আমার মাথায় শুধু তখন একটা কথাই ঘুরতেছিল যে এখানে যে বিয়ে, ওরা খবর পেল কেমনে? তো গাইস, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মসজিদে। নামাজ পড়ে বাড়িতে এসে পড়েছি। এখানে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ শেষ। বরযাত্রীদের আসতে দেরি হবে বলে আমাদের বাড়ির সবাইকে আগে বসিয়ে দিল খাওয়ার জন্য। সবাইকে প্লেট দিয়ে দিল। বিয়াতে কত মজা গো, কালি কান আর কান, কালি কান আর কান। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন রাইস বল চলে এসেছে। পোলাওর সাথে ডিম এসে পড়েছে, খাওয়া শুরু করে দিয়েছে এখন। ডিমের পরে সবজি এসে পড়েছে। এদিকে আবার মাংসর বাটি এসে পড়েছে। আমিও মাংস নিয়ে নিলাম। সবকিছু খাওয়া শেষে এখন দইও নিয়ে নিয়েছি। খাবার খাওয়া শেষ করে দেখি বরযাত্রী চলে এসেছে। আপনারা কি পারবেন? আপনারা তো পারবেন না এরকম ভাবে। না পারলে তো পারবো দেখে দিছা।
হালাই যে সম্পূর্ণ না নাকবো আচ্ছা যাবি কাক সবারই আচ্ছা নিব কি আমরা তো ঠকতেও পারি ঠকতেও পারি আপনি দেখাই দেন, সমস্যা নাই তো। আপনি হাতে নেন একটা একটা করে নেন একটা একটা করে নেন আপনি দেন আচ্ছা ঠিক আছে গাইজ যেহেতু এটা বিয়ের ভিডিও তাই ভিডিওটা একটু লং হবে, আপনারা সকলে ধৈর্য সহকারে একটু দেখবেন। তো গাইজ ফাইনালি গেটের সকল কার্যক্রম শেষ করে জামাই এখানে এসে বসছে। এখন বর পক্ষের লোকেদের খাবার দেওয়া হচ্ছে। ফাইনালি জামাইয়ের সাগরনার ডালা চলে এসেছে। জামাই মনে মনে একটা কথাই ভাবলো, বিয়া যে কত মজা গো, কালি কান আর কান, কালি কান আর কান। মোরে না একটা আস্তা মুরগা দিয়েছিলে, মুই একাই খাইছি, মুরগার ভিতরে তো ডিমও আসলে। এখন জামাইকে হাত ধুয়ে দেওয়া হচ্ছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চাচাতো বোন, তার সাজগোজ সব শেষ। আর এখানে বিয়ে পড়ানোর কার্যক্রম চলছে। মোহাম্মদ তায়েজের ওকালতিতে রাসেলকে 8 বছর রিজার্ভ কবুল করেন। কাবেল তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 লক্ষ টাকা দেয়ালমোহর ধার্য করিয়া 5000 টাকা নগদ দিয়া পাইয়া 20 টাকা বাকি রাখিয়া গাঙ্গায় নিবাসী মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে রাসেলকে তায়েজের ওকালতিতে 8 বছর রিজার্ভ কবুল করেন। কাবেল তো আলহামদুলিল্লাহ। তো গাইস ফাইনালি বিয়ে পড়ানো শেষ, এখন সবাই আমিন ধরবে। এখন জামাইকে ঘরে নিয়ে আসা হচ্ছে। নামাজ বাইতে দিয়ে করবো। সবাই
এ খুন দিবা কইছিলাম না আমার ভাইয়ের ছেড়ে যাইস না, আমার ভাইয়ের এখন লেভেল হাই 1390 স্টেপ রোলেক্সের গড়ি। আমার ভাইয়ের কি ছিল কমতি, আমার ভাইয়ের না হিট্টু ছিল কালা, তাই কি তুই যাবি সাইরে হালার করে হালা সেট সং। তো গাইস, আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলোতে রাখবেন। আর এই সেই জামাইয়ের জুতা যেটা নিয়ে হাজারো যুদ্ধ হয়েছে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।